আচ্ছা, এই কোশ্চেনটা একটু দেখেন। মানে এই কোশ্চেনগুলো একটু ব্যতিক্রম টাইপের, অনেক আগে আসছিল, হুট করে দিয়ে দিলে তো আপনারা পড়ে যাবেন। কত কত অক্টোবর কত? এটা অক্টোবর 16 অক্টোবর কোশ্চেন। কত ভাই এটা? অক্টোবর 16। কোশ্চেন নাম্বার হলো কোশ্চেন 3। হ্যাঁ, আচ্ছা দেখেন এখানে কি বলছে, ফিগার ফর এ 15 স্টোরিড কমার্শিয়াল বিল্ডিং ইন ঢাকা, এ কলাম 25 ইঞ্চি বাই 14 ইঞ্চি with 26 nose of 25 milli dia bar have been provided as shown in figure। অর্থাৎ এইখানে দিয়ে দিছে একটা কলামের সেকশন। আচ্ছা, কলামের সেকশন দিছে যে কলামটা কত তলা বিল্ডিং এর? 15 তলা বিল্ডিং এর। আচ্ছা, কলামের সাইজ দিয়ে দিছে 25 ইঞ্চি 40 ইঞ্চি। আচ্ছা, এরপরে কি বলছে, কলামের 26টা 25 মিলি বার আছে। ওকে, এরপরে ফর দ্য বিল্ডিং theoretical design calculation for different load combination as per ACI for this particular column are shown below for various combination in term P of PU and MU। FC prime দিয়ে দিছে, FY দিয়ে দিছে, ডেড লোড এবং লাইভ লোডের রেশিও দিয়ে দিছে। আচ্ছা, কথা হলো বিভিন্ন জায়গার, ঠিক আছে, একটা কলাম মানে বিভিন্ন জায়গায় কাটলে পারে বিভিন্ন জায়গায় লোডের লোড কম্বিনেশনটা বিভিন্ন হয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একটা কলাম যদি এরকম থাকে, এরকম যদি একটা কলাম থাকে, এইরকম একটা জায়গায় কাটলাম, কাটার পরে এইখানে দেখতেছি লোড কম্বিনেশনের জন্য অ্যাক্টিভ ফোর্স এরকম আসতেছে, মোমেন্ট আসতেছে এরকম। ঠিক তার থেকে একটু নিচে এসে কাটলাম, সেখানে আবার লোড কম্বিনেশনটা এরকম আসতেছে। মোমেন্ট অবশ্য কলামে মোমেন্টও আসবে, লোডও আসবে, ভার্টিক্যাল লোড। হ্যাঁ, আচ্ছা, এরকম লোড কম্বিনেশন কতগুলো আসতেছে। আসার পরে সেই কলামটাকে বলতেছে যে এই লোড কম্বিনেশন আর হলো এই যে স্ট্রেংথ, মানে কলামের যে ডিজাইন দিছে সেই ডিজাইন এবং লোড কম্বিনেশনের জন্য কলামগুলোটা সেফ কিনা, চেক দ্য অ্যাডিকুয়েসি অফ দ্য গিভেন কলাম ফর the load combination as given with your proper calculation। ঠিক আছে, অর্থাৎ এই যে যে কলাম ডিজাইনটা দিছে এবং কলামের বিভিন্ন বিভিন্ন জায়গায় লোড কম্বিনেশনের জন্য মোমেন্ট এবং লোড যেটা দিছে এইগুলোর জন্য কলামটা সেফ কিনা সেটা চেক দিতে বলছে। রেকর্ডিং চালু আছে। ভার্টিক্যাল না তো, এটা ক্রস সেকশন কলামের। ক্রস সেকশন কলামের ক্রস সেকশন। না না, আমি বলছি আপনি যে কাটলেন যে বিভিন্ন জায়গায় যে কাটে দুইটা কাটে দেখালে, এটা কি খাড়া খাড়া ভাবে কাটে মনে করেন হয়তো 10 ফিটে এত 5 ফিটে এত এরকম নাকি? এইটা হলো কলাম। হ্যাঁ, এটা হলো ভার্টিক্যাল কলাম। আমরা হরিজন্টাল বিভিন্ন জায়গায় এরকম ভাবে কাটতেছি, ঠিক আছে, বা বিভিন্ন জায়গায় এই হরিজন্টালি কাটতেছি মনে করেন। ক্রস সেকশন তো সব জায়গায় একই রকম স্টিল হচ্ছে। থিওরিটিক্যালি বোঝাচ্ছে ভাই যে বিভিন্ন জায়গায় কাটলে এরকম একটা লোড আসতেছে, এরকম বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, থিওরিটিক্যালি বোঝাচ্ছে এটা। থিওরিটিক্যালি বলতে আপনি যদি এই জায়গায় কাটেন মনে করেন থিওরিটিক্যালি, হ্যাঁ, মনে করেন এইখানে অ্যাজুম করলেন, অ্যাজুম করে কাটে এইখানে আপনি অ্যাজুম করে দিলেন যে এরকম একটা মোমেন্ট আসবে, এরকম একটা ফোর্স আসবে, এরকম ফোর্স আসতেছে, মোমেন্ট আসতেছে, ঠিক আছে। আপনি এরকম একটা মোমেন্ট দিয়ে দিলেন এরকম একটা পয়েন্টে, মনে করেন এটার জন্য কলামটা সেভ আছে কিনা চেক দেন, এটার জন্য কলামটা সেভ আছে কিনা চেক দেন, এটার জন্য কলামটা সেভ আছে কিনা চেক দেন, এরকম বিষয়টা। ঠিক আছে, বিভিন্ন হাইটে নাকি? বিভিন্ন হাইটে এই তো? হ্যাঁ, ভেরিয়াস হাইটে অ্যাজুম করতে পারেন আপনি। হ্যাঁ, জি জি, ভেরিয়াস হাইটে হতে পারে। বিভিন্ন হাইটে কলামের
হ্যাঁ, ভেরিয়াস হাইটে বিভিন্ন জায়গায় হতে পারে। আপনি পোর্টাল মেথড করছেন? পোর্টাল করছি পোর্টাল মেথডে যেমন আপনার মোমেন্ট ডায়াগ্রামটা সাধারণত এরকম হয়। তার মানে কি, এইখানে একটা মোমেন্ট পাচ্ছি, ঠিক একটু দূরে যায় আর এক রকম মোমেন্ট পাচ্ছি। ঠিক আছে, মোমেন্টের সাথে লোডের মানটা চেঞ্জ হয়, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা এখন করব, একটু আগাই সামনের দিকে। এই ক্ষেত্রে আমরা আঁকাবো হলো কলাম ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম। ঠিক আছে, কলাম ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম যখন আঁকাইতে যাব, তখন আমরা যখন এরকম 2 লেয়ার রডের জন্য এরকম একটা অ্যাজাম্পশন করি, দাঁড়ান একটু। ধরুন আমাদের যখন একটা বিম থাকে, যখন বিমে 2 লেয়ার রড কনসিডার করি, ঠিক আছে, এরকম 2 লেয়ার রড যদি কনসিডার করি, তাহলে আমাদের সিজিটা এটার মাঝ বরাবর ধরি, তাই না? অর্থাৎ এই জায়গায় এটা ডি ধরি, আর এটা ধরি কত, ডি। এটা ডি প্রাইম, এটা ডি। আলটিমেটলি আমরা এটা দিয়ে, হ্যাঁ, এইটা দিয়ে আলটিমেটলি আমরা কি বুঝাই? কিছু বলবেন কেউ? আলটিমেটলি আমরা এটা দিয়ে বোঝাই যে রডের সেন্টার হলো এরকম। হ্যাঁ, এই সবগুলো রড যদি আমরা একটা জায়গায় কম্বাইন করি, তাহলে রডের সেন্টার থেকে এটা হলো এইরকম হবে। এটা হবে ডি প্রাইম, আর এটা হবে ডি, সরি ডি, ডি প্রাইম না, ডি। ঠিক আছে, সবগুলো রড যদি এক জায়গায় সেন্টার করি। আচ্ছা, এটা সাধারণত আমরা কত ধরি? এটা 3 লেয়ার হলে নর্মালি 3.5 ইঞ্চি কমপক্ষে ধরি, তাহলে এটা 3.5 ইঞ্চি। ঠিক আছে, আচ্ছা, এরকম আর কি জিনিসটা ধরা হয় সাধারণত। আর একটা সিম্পল সাপোর্টেড বিম যদি আপনি কনসিডার করেন, বিমের মধ্যে দেখা যাচ্ছে যে স্ট্রেস ডেভেলপ হয়। হ্যাঁ, স্ট্রেস কেমন হয়? আচ্ছা, এরকম ভাবে আপনি একটা রেখা টানেন, এইভাবে একটা রেখা টানেন। আচ্ছা, মনে করেন এখানে আপনার রড দেওয়া আছে, এখানে আপনার রড দেওয়া আছে। ঠিক আছে, তাহলে রডের সেন্টার বরাবর একটা রেখা টানেন। আচ্ছা, এখন জিনিসটা হলো উপর সাইডে বা নিচের সাইডেটাকে আমরা টেনশন ধরতেছি, আর উপর সাইডটাকে আমরা কম্প্রেশন ধরতেছি। কম্প্রেশন জন্য কম্প্রেসিভ স্ট্রেস ডেভেলপ হয়। হ্যাঁ, আচ্ছা, কম্প্রেসিভ স্ট্রেসটা এবার আবার ধরেন আমরা সেন্টার রেখায় কনসিডার করলাম। আচ্ছা, কম্প্রেসিভ স্ট্রেসটা সাধারণত এইরকম ভাবে তৈরি হয়। হ্যাঁ, ঝামেলা করতেছে তো। অর্থাৎ কনক্রিটটা এরকম ভাবে স্ট্রেস ডেভেলপ করে। এখান থেকে এটা যেটা একদম এইটা, এই জায়গাটাকে আমরা বলবো হলো এফসি প্রাইম। ঠিক আছে, আচ্ছা, একটু কালার চেঞ্জ করলে মনে হয় ভালো করে বোঝাইতো। আচ্ছা, এই জায়গাটা একটু সবাই খেয়াল করে না? এইটা সাধারণত স্ট্রেসটা এরকম ভাবে ডেভেলপ হয়। এটা হলো একটা প্যারাবোলিক শেপের মতো। হ্যাঁ,
প্যারাবোলিক শ্যাপের মতো যদি হয় এইখান থেকে একদম এটার মাথা, এটার মাথা থেকে এইখানে এই যে ডিস্টেন্স, একটু ইয়া করেন, মিউট করেন সবাই। এইটাকে কাজী মনির সাহেব কি ওনার ভিডিওটা অফ রাখলে ভালো হয়, উনি ভিডিওটা ওপেন করে রাখছে, ডিসপ্লেতে একটু ডিস্টার্ব হচ্ছে। এই মনি সাহেব একটু ভিডিও অফ করেন আর মিউট করে রাখেন। হ্যাঁ, আচ্ছা এটাকে সাধারণত আমরা বলতেছি এফসি প্রাইম। আচ্ছা এটাকে সাধারণত আমরা বলি এফসি প্রাইম, কিন্তু এটা তো একটা প্যারাবোলিক শ্যাপ। ঠিক আছে, এটা প্যারাবোলিক শ্যাপটা ক্যালকুলেশন ঝামেলাপূর্ণ, এই কারণে এটাকে আমরা ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার সেকশনে কনভার্ট করে নেব। ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার সেকশন। আচ্ছা, যখন ইকুইভ্যালেন্ট রেক্ট্যাঙ্গুলার সেকশনে কনভার্ট করব তখন একটা ফ্যাক্টর দিয়ে গুণন করব। হ্যাঁ, আচ্ছা সেই ফ্যাক্টরটা সাধারণত হয়ে থাকে 0.85। ঠিক আছে, আচ্ছা আর এইদিকে যে আমরা স্টেজ পাচ্ছি, এই জায়গা থেকে আমাদের যত দূর পর্যন্ত স্টেজ ডেভেলপ হবে সেটাকে আমরা বলবো সি। এই সিটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি এতে। ঠিক আছে, এটাও হবে আমাদের 0.85 এ। আচ্ছা, নর্মালি এর ভিতরে যে স্টেজগুলো থাকে সেটা এরকম ভাবে থাকে। তাহলে এটা আমরা এইভাবে কনভার্ট করে নিচ্ছি। আচ্ছা এই জায়গায় একটু মিউট করেন সবাই, একটু মিউট করেন। আচ্ছা, কথা হলো আমরা উপরে এই সাইডটাকে কনসিডার করতেছি কম্প্রেশন, নিচে টেনশন। ঠিক আছে, কম্প্রেশনটা আমরা দেখাচ্ছি যে এইদিকে ফোর্সটা ইন্ডিকেট করতেছি। তাহলে এখানে তো স্টিল আছে, এই স্টিলের মধ্যে একটা কম্প্রেসিভ ফোর্স আসবে। হ্যাঁ, আচ্ছা এই স্টিলের মধ্যে যে কম্প্রেসিভ ফোর্স আসবে সেটাকে আমরা সি এস দ্বারা ইন্ডিকেট করব, সি এস। আর এই যে কনক্রিট আছে এখানে, কনক্রিট বলতে এই বরাবর যে আমরা এই যে এই অংশটাকে আমরা কি করতেছি, বলতেছি যে এই অংশটার মধ্যে কম্প্রেশন তৈরি হচ্ছে। এই অংশটার মধ্যে কম্প্রেশন তৈরি হচ্ছে, এইখানে যে কম্প্রেসিভ ফোর্স পাবো সেটা এই যে আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকালাম, এই রেক্ট্যাঙ্গেলের সেন্টার বরাবর কাজ করবে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি সিসি। ঠিক আছে, আর এই যে এইখানে যে একটা স্টিল আছে, এটা হলো টেনশন জোনের স্টিল। কনক্রিট যে টেনশন তৈরি করবে, কনক্রিটের টেনশনটাকে আমরা নেগলেক্ট করব, শুধু টেনশন জোনে স্টিলের ফোর্সটা নিব। তাহলে এই যে এইদিকে যে ফোর্স আসতেছে সেটাকে আমরা বলতেছি টি ফোর্স। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখন কথা হলো কি, এই হলো মোটামুটি আমাদের বেসিক। আচ্ছা এখানে এটা ইন্ডিকেট করেছিলাম, অর্থাৎ এই যে এই জায়গাটা, এটাকে এ বলছিলাম, এই যে এখানে লিখছি। হ্যাঁ, এটা 0.85 এ না, এটা হলো এ, একটু ভুল হয়ে গেছে আমার বোঝাতে। এটা এ, এটা মূলত কি 0.85 সি হবে। সি হবে 0.85। তার মানে আমরা বলতেছি এ ইকুয়াল টু 0.85 সি। ঠিক আছে, এটা একটা সমীকরণ আপনারা ধরে রাখেন। ওকে, আচ্ছা তারপরে এই বিম বলেন আর কলাম বলেন, এটার ক্রস সেকশন এটাকে বি বলা হয়, আর এই জায়গা থেকে এইটার হাইটটাকে বলা হচ্ছে এইচ। ঠিক আছে, আর এই জায়গা থেকে এই যে ডিসটেন্স, এইগুলোকে বলা হয় সাধারণত ডি প্রাইম। হ্যাঁ, এটা সাধারণত ইকুইভ্যালেন্ট টু ডি প্রাইমের মতো থাকে। আচ্ছা এখন এটার ভিতরে যদি আপনি একটা স্টেইন ডায়াগ্রাম আঁকান, স্টেইন ডায়াগ্রাম, হ্যাঁ স্টেইন ডায়াগ্রাম যদি আঁকান, সেন্টার লাইন দিয়ে এটা ক্রস করবে এরকম ভাবে। আচ্ছা, কনক্রিটের ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্টেইন কত?
বা আলটিমেট স্ট্রেইনটা অ্যালাউ করা হয় পয়েন্ট 0.03। আর এইখানে আমার স্টিলের একটা স্ট্রেইন থাকবে, এটাকে আমরা ধরি এপসাইলন এস প্রাইম। আর এইখানে আমাদের স্টিলের মধ্যে একটা স্ট্রেইন থাকবে, সেটাকে আমরা বলবো এপসাইলন এস। এটাকে অনেক সময় এপসাইলন টি দ্বারাও ইন্ডিকেট করা হয়। হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ আর এই স্টিলটাকে আমরা বলবো কম্প্রেসিভ স্টিল, এই কারণে এএস প্রাইম, আর এই পাশে টেনসাইল স্টিল, এই কারণে বলবো এটাকে এএস। আচ্ছা, এখানে আমরা কিছু ছোট ছোট সূত্র নিয়ে নেব এখান থেকে। আচ্ছা, এইখানে টি ইকুয়াল টু এই যে এই রডের একটা ফোর্স, রডটা একটা ফোর্স ইন্ডিকেট করতেছে। আমরা জানি ফোর্স সমান কি, কে বলতে পারবেন? স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, তাই না? স্ট্রেস ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া, কম্প্রেসিভ স্ট্রেন্থ প্লাস হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া, স্ট্রেস ইনটু এরিয়া। হ্যাঁ, স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে রডের স্ট্রেস কত? রডের স্ট্রেস এফ ওয়াই না? আচ্ছা, এফ ওয়াই রডের ইল্ড স্ট্রেস বা ইল্ড স্ট্রেংথ এফ ওয়াই। কিন্তু এখানে যখন ব্যবহার করতেছি তখন আমরা এফ ওয়াই বলতেছি না, তখন আমরা বলতেছি এফএস। ঠিক আছে, তাহলে এফএস ইন্টু এরিয়া। এখানে যে রডটা ইউজ করবো তার একটা এরিয়া থাকবে এএস, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এএস এফ ওয়াই। হ্যাঁ, এটাকে বলতে পারি এস এফ ওয়াই, অর্থাৎ কি এর মান পেলাম। এখন সিসি, সিসি একটা এরিয়া কত? সি কত এরিয়া? অর্থাৎ এই যে এখান থেকে এটুক এ, এখান থেকে এটুক কত? 0.85 এফসি প্রাইম। তাহলে 0.85 এফসি প্রাইম ইন্টু এ, এটা হলো পার ইউনিটের জন্য। ঠিক আছে, এইটা হলো যদি আপনার বিমের ক্রস সেকশন ইউনিটই হয়, কিন্তু আপনার তো ক্রস সেকশন ইউনিট না, ক্রস সেকশন হলো বি, তাহলে তখন বি দিয়ে গুণন করে দিতে হবে। 0.85 এফসি প্রাইম বি সিসির মান। ঠিক আছে, জিনিসগুলো ধরতে পারতেছেন কিনা? সিসি কিন্তু একটা, সিসিটা আবার একটু বলেন। সিসিটা হলো এখানে যে কনক্রিটের কম্প্রেসিভ ফোর্স আছে, কনক্রিটের কম্প্রেসিভ ফোর্স হলো সিসি। তাহলে কনক্রিটের কম্প্রেসিভ ফোর্সের যে আমরা যে ডায়াগ্রামটা নিছি এটা ইউনিটের জন্য। তাহলে এটার এরিয়া কত? এখান থেকে এটুকের হাইট কত? এ, আর এখান থেকে এটুকের ওয়াইড কত? 0.85 এফসি প্রাইম। তাহলে এরিয়া করলাম কত? 0.85 এফসি প্রাইম ইন্টু এ। এখন এটাকে ইউনিট এর জন্য বলতেছি, যদি অনেকে ক্রস সেকশনটা বি হয় তাহলে বি দিয়ে গুণন করব। ক্লিয়ার? আচ্ছা, এইখানে আবার এরিয়া ইনটু বি, এক কথাই এরিয়া ইনটু বি, জি রাইট। আচ্ছা, এখন স্টিল আছে এইখানে, এইখানে কিন্তু স্টিল আছে, এই স্টিলের একটা ফোর্স আছে, সেটাকে আমরা সিএস ধরেছি, সিএস। ঠিক আছে, আচ্ছা, যে স্টিলের ফোর্স যেটা আছে সেটাকে আমরা সিএস ধরছি, তাহলে সিএস সমান আমরা বলতেছি কি? সিএস সমান আমরা বলতেছি হচ্ছে এটা কম্প্রেসিভ ফোর্স, তাই না? তাহলে আমরা সিএস যখন বের করব তখন 0.85 করব, 0.85 85 এস প্রাইম। এস প্রাইম করলাম কেন? এই যে এখানে হচ্ছে আপনার কি আছে, এই স্টিলটাকে আমরা এস প্রাইম ধরছি। ঠিক আছে, এখানে স্টিলের ফোর্স বের করতেছি। আচ্ছা, এখানে 0.85 না, ভুল হচ্ছে আমাদের, আমরা এটার সাথে একটু কম্পেয়ার করি, এটার সাথে কম্পেয়ার করি। এএস
এস, এটা হলো এফ এস প্রাইম হওয়ার কথা, তাই না? এস প্রাইম এফ এস প্রাইম, কিন্তু এটা এফ এসটা আমরা পরিপূর্ণরূপে পাই না। এখানে আমরা কনক্রিটের স্ট্যান্ডটা বাদ দেবো, স্টেজটা বাদ দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এই কারণে লাগবে কত, এফ এস প্রাইম বিয়োগ 0.85 এফ সি প্রাইম, ঠিক আছে? অর্থাৎ সিএসটা এরকমভাবে ইউজ করব। এখন কথা হলো, কলামের উপর বা বিমের উপর যে লোডটা কাজ করে সাধারণত, সেই লোডের অ্যাকশন পয়েন্টটা আমরা ধরে নেই এরকমভাবে কোনো একটা পয়েন্টে কাজ করতেছে। একটু মিউট করেন সবাই। তাহলে সেটাকে আমরা বলি হলো পিএন, ঠিক আছে? একটু এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করেন, দেখেন পিএন, সিসি, সিএস আর হলো টি। তাহলে এইখানে যদি আমরা সামেশন অফ কি করি, সামেশন অফ এফ এক্স করি, তাহলে কি পাই, পিএন পিএন প্লাস টি মাইনাস সিসি মাইনাস সিএস ইকুয়াল টু 0। আচ্ছা, কেটে যায়, কেটে গেল। আচ্ছা, এখানে আমরা যেটা করতেছিলাম, সেটা হলো সামেশন অফ এফ এক্স করতেছিলাম। দেখেন আমাদের পিএন ফোর্সটা ডান দিকে কাজ করতেছে, টি ফোর্সটা ডান দিকে কাজ করতেছে। তাহলে এই দুটো যোগ করি, হ্যাঁ, পিএন প্লাস টি। আচ্ছা ভাই, পিএন ফোর্সটা আমার কলামের কোন সারফেসে কাজ করবে? কলাম, আচ্ছা ওইটা হলো কলামের কোনো সারফেসেও কাজ করতে পারে, অথবা কলামের যে কোনো সেকশনে কাজ করতে পারে, অথবা সেকশনের বাইরেও কাজ করতে পারে। এইটা সাধারণত দেখেন জিনিসটা হলো এরকম, একটু যদি আমি বলি, কলামের ক্রস সেকশনটা যদি আমার এরকম হয়, ঠিক আছে, তাহলে আমরা এটা কলামের সেন্টার। আচ্ছা, যদি পি ফোর্সটা এইভাবে কাজ করে, তার মানে আমার এই পাশে কি করবে, কম্প্রেশন তৈরি করবে, এই পাশে উঠাই ফেলবে, মানে টেনশন তৈরি করবে। তাহলে আমার কম্প্রেসিভ জোনের দিকেই আমার পিএন ফোর্সটা কাজ করার কথা, ঠিক আছে? মানে কম্প্রেশন তৈরি করতেছে কলামটা। যদি এইখানে এই ক্রস সেকশনের উপর ফোর্সটা অ্যাপ্লাই করা হয়, তাহলে এটা ক্রস সেকশনের ওইখানে কম্প্রেশন তৈরি করবে, অপোজিট সাইডে টেনশন তৈরি করবে নিউট্রাল অ্যাক্সিসের। আচ্ছা, তাহলে ওকে, এরপরে কি হচ্ছে, দেখেন এই দুটো ফোর্স কি করতেছে, সিসি এবং সিএন, সিসি এবং সিএন রাইট থেকে লেফটের দিকে কাজ করতেছে। এই কারণে এই দুটাকে আমরা মাইনাস বলতেছি, সিসি মাইনাস সিএস ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ডাইরেক্টলি পিএন একটা ফোর্স পাবো, পিএন ইকুয়াল টু সিসি প্লাস সিএস মাইনাস টি, ঠিক আছে? হ্যাঁ, এই হলো আমাদের একটা সমীকরণ। এটা বুঝছেন তো সবাই নাকি? আচ্ছা, যদি বুঝে থাকে, ইকুয়েশন সমাধান করা, হ্যাঁ, যাই হোক, একটা সমীকরণ আর কি এখানে আমরা লিখে নিলাম। এরপরে হলো কি, আমরা একটা মোমেন্টের সমীকরণ লিখে নিব। ভাই রেকর্ডিং কি চলতেছে? রেকর্ডিং তো চলার কথা। আচ্ছা,
এখন দেখেন আমরা যদি সেন্টারে মোমেন্ট নেই, সেন্টার বলতে এই পয়েন্টে, ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা জিনিস খেয়াল রাখেন যে এই জায়গা থেকে দেখেন, এই জায়গা থেকে এইটা হলো আমাদের ডি। কেউ কিছু বলতেছিলেন, বুঝতে পারি নাই। আচ্ছা, আর আমাদের এই জায়গা থেকে এই অংশটা, এই নিচের অংশটাকে আমরা বলবো হচ্ছে এই জায়গা থেকে এইটা বলবো হলো আমরা ডি প্রাইমটা কি আসলে উপরে হওয়ার কথা না? ডি প্রাইমটা না, নিচে হওয়ার কথা। এইটা নিচে বা রডের সেন্টার থেকে নিচেও ধরতে পারেন, উপরে ধরতে পারেন। হ্যাঁ, আচ্ছা, একটু মিউট করেন তো সবাই। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে মোমেন্ট নেই, ঠিক আছে, সেটা কেমন পাচ্ছে এখানে একটু আমি দেখাই দেই। দেখেন, আচ্ছা, এটা হলো সিসি, দেখেন এই জায়গায় আমাদের এই সিসি ফোর্সটা কোথায় কাজ করতেছে? এই এর সেন্টারে। হ্যাঁ, এর সেন্টারে। তাহলে আমরা সেন্টারে মোমেন্ট নিচ্ছি। সেন্টার থেকে আমরা এই উপরের এই অংশটাকে বলতেছি কি h/2, ঠিক আছে। এই অংশটাকে আমরা বলতেছি h/2। তাহলে যদি আমরা সেন্টারে মোমেন্ট নেই, দেখেন সেন্টারে মোমেন্ট নিলে এখানে পাচ্ছি পি, আর এই পিএনটা, দুঃখিত, পিএন ইন্টু পিএনটা কাজ করতেছে কোথায়? সেন্টার থেকে ই ডিস্টেন্স দূরে। হ্যাঁ, সেন্টার থেকে ই ডিস্টেন্স দূরে কাজ করতেছে। তাহলে পি ইন্টু ই, এটার সাপেক্ষে কি করতেছে? ক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করতেছে পিএনটা। আচ্ছা, তারপরে সমান লেখেন সিসিটা কোথায়, কি রকম? অ্যান্টিক্লকওয়াইজ, এই সেন্টারের সাপেক্ষে অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট তৈরি করতেছে। তাহলে আমরা লিখি সিসি ইন্টু, যেহেতু আমরা বলতেছি যে এই জায়গা থেকে এটা হলো আমাদের h/2, আর ওই ফোর্সটা কাজ করতেছে কত? a/2-তে। তাহলে উপর থেকে আমরা এটুকু বাদ দিয়ে আসতেছি, ঠিক আছে। তাহলে আমার এইটা আসতেছে কত? h/2 মাইনাস a/2, অর্থাৎ h/2 মাইনাস a/2, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আবার সিএস যখন নিচ্ছি, সিএসটা যখন মোমেন্ট দিচ্ছে তখন সেটাও হইলো অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে সিএস ইন্টু ওইটা কত? h/2 মাইনাস ডি প্রাইম, h/2 মাইনাস ডি প্রাইম। দেখেন সিসি যেটা কাজ করতেছে। আচ্ছা, তারপরে আমাদের যখন আমরা এইটার জন্য, এই স্টিলের জন্য মোমেন্ট নিচ্ছি, তখন আমরা এই ডিস্টেন্সটা পাচ্ছি। এই ডিস্টেন্সটা কত? এখান থেকে এইটা কত? অর্ধেকটা হচ্ছে h/2, কোথায় লিখছি? এই অর্ধেকটা হলো h/2। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা বলতেছি যে এই জায়গাটা হলো আমাদের কত? আচ্ছা, এইখানে দেখেন এই ফেজ থেকে আমরা এই রডের সেন্টার বলতেছি ডি, আর এই জায়গা থেকে এইটুকু বলতেছি আমরা h/2। তাহলে আমরা এই জায়গা থেকে এইটুকু পাচ্ছি কত? ডি মাইনাস h/2,
ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে ইউজ করছি, দেখেন টি ইন্টু ডি মাইনাস এইচ বাই টু। এখন এই যে এইচ বলেন ডি বলেন সবগুলো আমাদের কিসে আছে, সবগুলো ইঞ্চিতে আছে, এই কারণে আমরা 12 দিয়ে ভাগ করে ফিটে কনভার্ট করব। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসগুলো আমরা এইখানে ইউজ করব। জাস্ট আমি একটু প্রথম থেকে একটু রিভিউ করে দেই, আপনারা বাকিটা শীটটা দেখবেন। আচ্ছা, এইখানে যে কোশ্চেনটা দেওয়া আছে ভাই এখানে ওই যে সিএস ইনটু যেটা আর কি ডিসটেন্সটা ওটা একটু ক্লিয়ার করেন তো। আচ্ছা, সিএস ডি প্রাইম যেটা মাইনাস করলেন, হ্যাঁ, এখানে ক্লিয়ার করতে গেলে অনেক। আচ্ছা, দেখেন আমাদের এই জায়গাটা একটু খেয়াল করেন, এই যে টপ ফেস থেকে আমাদের রডের সিজি, রডের সিজি বটম লেয়ারে সেটা হলো ডি, আর এইটা বলতেছি আমরা সেন্টার থেকে এটা বলতেছি এইচ বাই টু। তাহলে আমার এই জায়গা থেকে এইটুকু কত, এটা কত, ডি মাইনাস এইচ বাই টু, বুঝছেন কি না? তার মানে আমরা মোমেন্ট নিচ্ছি এটা আমরা সিএসটা মানে কোথায় কাজ করতেছে দেখাইছি, সিএসটা যে দেখাইছি আমরা, হ্যাঁ 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 আমরা তো এটা ধরেন সিসির সাথে তো সিএসটা দেখাইছি, সিসির সাথে সি তাহলে ডিসটেন্সটা না, এটা একটু ঝামেলা আছে, বুঝছেন? এটা একটু ঝামেলা আছে, হলো সিটা কম বেশি হতে পারে, কিন্তু এইচ বাই টুটা কম বেশি হবে না। হ্যাঁ, ঠিক আছে, সিটা কম বেশি হতে পারে, সিটা এইখানেই যে আসবে এমন না, এইদিকে আসতে পারে বা এইদিকে আসতে পারে, কিন্তু এইচ বাই টু এই মাঝখানে থাকবে। ঠিক আছে, এইচ বাই টু যেটা সেটা মাঝখানে থাকবে, এটা কম বেশি আমার হতে পারে। সিএস ভাই সিএস ফোর্সটা যেখানে কাজ করতেছে, হ্যাঁ ও হ্যাঁ, সিএস ফোর্সটা ওটা মোমেন্ট কার সাপেক্ষে তৈরি করবে? ও সিএসটা বোঝাইতে বলছেন, দুঃখিত, আমি তো টিটা দেখাচ্ছি, এলোমেলো করে ফেলছি তো। আচ্ছা, একটু ভালো করে এই জায়গা দেখেন একটু, সিএসটা মূলত এই যে রডের সেন্টার, ঠিক আছে, সিএসটা মূলত এই রডের সেন্টার। আচ্ছা, এই রডের সেন্টার থেকে আমার এই জায়গার ডিসটেন্সটা কত, মানে সেন্টার পর্যন্ত? আমরা এই যে এইটাকে কি বলতেছি, ডি বলতেছি না, ডি প্রাইম, দুঃখিত, ডি প্রাইম বলতেছি। তাহলে এইটা হলো রডের সেন্টার পর্যন্ত। এবার ঠিক আছে ভাই, হ্যাঁ, এবার ক্লিয়ার, ওটা ডি, এবার ক্লিয়ার হয়েছে। ওকে, এইচ বাই ওটা টু ডি প্রাইম হলো, ঠিক আছে, ডি প্রাইম। এবার ঠিক আছে। ওকে আচ্ছা, ওকে, তাহলে আমরা যে জিনিসটা করবো, এটা থেকে দেখেন আমরা অর্ধেক অংশে ভাগ করে নিব। ঠিক আছে, অর্ধেক অংশ ভার্টিক্যালি ভাগ করে নিয়ে এইখানে যে রডগুলো আছে ডিস্ট্রিবিউশন আকারে, সেই রডগুলো এক জায়গায় নিয়ে আসবো সেন্টার করে, সেই সেন্টার থেকে এই রকম একটা ডিসটেন্স বের করব, সেটাকে বলবো আমরা এক্স প্রাইম। হ্যাঁ, এক্স প্রাইম, এরকম রডগুলো একটা সেন্টারে নিয়ে আসবো, সেটাকে আমরা এক্স প্রাইমের সমান কনসিডার করব। আচ্ছা, কনসিডার করার সময় কি করব, প্রত্যেকটা বাড়ি একটা করে ফোর্স দিচ্ছে, সেরকম ভাবে কনসিডার করব। আচ্ছা, কনসিডারটা এইভাবে করা আছে এখানে, একটু দেখেন। আচ্ছা, এইটা উপর থেকে দেখি আমরা, এরিয়া অফ 25 মিলিবারের এরিয়া হলো 0.76 ইঞ্চি স্কয়ার, এটা বের করতে পারবেন, সমস্যা নাই। এফসি প্রাইম দেওয়া আছে, এফওয়াই দেওয়া আছে। আচ্ছা, আমরা জাস্ট পুরোটা আঁকায় নেব। ঠিক আছে, এই চিত্রটা না আঁকায়া এইরকম ভাবে বড় করে পুরো চিত্রটা আঁকায় নেব। ঠিক আছে, পুরো চিত্রটা যদি আমরা বড় করে আঁকাই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। হ্যাঁ, এখানে যে কটা রড হয় সে কটা আঁকায় নিব, পুরো চিত্রটা বড় করে আঁকায় নিয়ে তারপরে দেখব যে কি করব, এই রডের সেন্টার থেকে এই রডের সেন্টার এবং এই রডের সেন্টার থেকে এই রডের সেন্টার 2.5 ইঞ্চি করে করে রাখবো। রাখার পরে টোটাল থাকবে কত, 40 মাইনাস 5 ইঞ্চি, থাকতেছে কত, 35 ইঞ্চি। আচ্ছা, 35 ইঞ্চির ভিতর গ্যাপ আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 8 দিয়ে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 4.375 ইঞ্চি। ঠিক আছে,
তাহলে 4.375 ইঞ্চি প্রত্যেকটা স্পেসিং। আচ্ছা, এখন আমরা বলতেছিলাম যে অর্ধেকটাকে ভাগ করে নিয়ে অর্ধেক বরাবর আমরা সিজি নির্ণয় করব। অর্ধেক বরাবর যদি সিজি নির্ণয় করি তাহলে এখানে আমার স্টিল আছে কয়টা দেখেন, 1 2 3 4 5 6, তাহলে 6টা। একটা স্টিলের এরিয়া হলো 0.76 ইঞ্চি স্কয়ার। আচ্ছা, এই ফেসে আমরা মোমেন্ট নিচ্ছি, জাস্ট মোমেন্ট অফ ইনার্শিয়ার মাধ্যমে। আচ্ছা, এরিয়া ইনটু ডিস্টেন্স আর কি, ঠিক আছে। আচ্ছা, 6টা রডের এরিয়া, এটা ডিস্টেন্স কত সেন্টার পর্যন্ত, 2.5 ইঞ্চি। আচ্ছা, তারপরে পরের লেভেলে আছে কটা, এই একটা রড, এই একটা রড, 2টা রড। আর রডের এরিয়া কত, এক একটার এরিয়া 0.76। তাহলে এইখান থেকে যদি পরের রডের সেন্টার পর্যন্ত যায় তাহলে 2.5 যোগ 4.375। ঠিক একইভাবে পরের লেয়ারে 2টা রড আছে, তাহলে 2টা রডের এরিয়া কই, এটা 2টা রডের এরিয়া ইনটু পরেরটা, এখানে আসেন মানে এই জায়গা থেকে এটার ডিস্টেন্স কত যোগ করে এখানে বসান। এইভাবে আস্তে আস্তে আমরা যখন একদম সেন্টারে চলে আসব, ঠিক আছে, সেন্টারে যখন চলে আসব, দেখেন আমাদের 40 ইঞ্চি, যেহেতু 40 ইঞ্চি, এই কারণে এই রডের মাঝামাঝি আসবো, এই রডের মাঝামাঝি আসবো। অর্ধেক রড এই পাশে পড়বে, অর্ধেক রড এই পাশে পড়বে, ঠিক আছে। তাহলে তার মানে আমরা একটা বলতেছি যে এই পাশে পড়তেছে আর একটা এই পাশে পড়তেছে। আচ্ছা, সেটার জন্য আমরা কি করতেছি, সেই ক্ষেত্রে দেখেন একটা নিচ্ছি 0.76 ইন্টু 20, ঠিক আছে, ডিভাইডেড বাই 13টা রড এক একটা সাইডে পড়তেছে, দুই সাইডে 26টা রড আছে। আচ্ছা, 13টা রড এক এক সাইডে পড়লে এক একটা রডের এরিয়া 0.76 ইঞ্চি, ভাগ করে দিলে আমাদের এক্স প্রাইমটা চলে আসতেছে, ঠিক আছে। সেই এক্স প্রাইমটা আমরা মনে করতেছি এতটুকু অবস্থানে আছে, অর্থাৎ এই জায়গা থেকে, অর্থাৎ এই ফেস থেকে একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে আছে, হ্যাঁ, সেই দূরত্বটা এরকম 7.89 ইঞ্চি। এটা বুঝছেন সবাই? সব জিনিস জি ভাই বুঝছি। এখন ব্যাপার হলো যে তাহলে অর্ধেকে আমরা টেনশন ধরে কাজ করতেছি আর অর্ধেকে কম্প্রেশন, আমার রডের প্রয়োজন নাই, বাট দিতেছি বাস্তবতার ক্ষেত্রে, এই তো? বাস্তবে হ্যাঁ, রড দিছে, ঠিক আছে। রড দিলে তো একটা ফোর্স সে মানে নিয়ন্ত্রণে রাখবে, হ্যাঁ, নিয়ন্ত্রণে রাখে। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে মানে আচ্ছা, জিনিসটা এইভাবে আঁকালাম, এটা বের করলাম, তারপরে এই যে যে এক্স প্রাইমটা বের করতেছি এটাই মূলত ডি প্রাইম এই ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, যদি ডি প্রাইম আমরা পাই তাহলে ডিটা পাবো, ডিটা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা আমরা এখানে একাইটে দেবো, আমরা এই মেথডেরটা অন্যভাবে করতেছি, কিন্তু এইগুলো আমাদের লাগবে, হ্যাঁ। তাহলে আচ্ছা, ওকে, এই জায়গা থেকে এইটুকু আমরা ক্যান্সেল করে দেব। এইটুকু আমরা ক্যান্সেল করে দেব, ঠিক আছে। জাস্ট এই জায়গা থেকে আমরা এইটুকুই নেব, এইটুকুই নেব, হ্যাঁ। আচ্ছা, এইটুকু নেওয়ার পরে আমরা এই যে স্টিলের এরিয়া তো আলাদা আলাদা করছি 13, মানে বোথ সাইডে আলাদা আলাদা করে নিয়েছি, এক সাইডে কম্প্রেশন ধরছি আর এক সাইড টেনশন ধরছি, ঠিক আছে। দুই সাইডে সেম পরিমাণ রড, এটা ভাগ করে রাখছি এখানে। আচ্ছা, ভাগ করে রাখলাম, ভাগ করে রাখার পরে সিবি এইটা একটু নির্ণয় করে নেবেন, ঠিক আছে। এটা এই সূত্রটা দিয়ে বের করতে পারেন, আর একটা সূত্র আমরা এখানে ইউজ করছি, এই সূত্রটা দিয়েও করতে পারেন, এই যে এটা, ঠিক আছে, এটা একটু করবেন। আচ্ছা, ওই জিনিসটা আবার এখানে এখানে রিপিট করছে, সমস্যা নাই, একই জিনিস রিপিট করার পরে আমরা এই যে এরকম স্টেজ ব্লক ডায়াগ্রাম আঁকায় যে জিনিসগুলো বের করলাম এইগুলো এখন বারবার পর্যায়ক্রমে ইউজ করব, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা ইউজ করব। আচ্ছা, ওকে। এখানে সিবির আসলে কাজ কি, ওই কন্ডিশনের সাথে রিলেটেড? হ্যাঁ, রিলেটেড, সিবিটা রিলেটেড হচ্ছে ব্যালেন্স ফেলিওর কন্ডিশনে আপনার স্টেইন কত হবে। সিবি যখন হচ্ছে এই সিবিটা হলো ভেরিয়েবল, মানে
কন্ডিশন ওয়াইজ চেঞ্জ হবে, বুঝছেন? আচ্ছা, কন্ডিশন ওয়াইজ যখন চেঞ্জ হয়, দেখেন আমরা যখন ব্যালেন্স কন্ডিশন ইউজ করতেছি আমাদের এখানে স্টেইন আছে কত, এপসিলন এস প্রাইম, আর ম্যাক্সিমাম স্টেইন 0.003। আবার এইদিকে যে আমাদের স্টিলটা আছে এটা আসলে বেশি নিচে হয়ে গেছে, এটা এই বরাবর দেখানো দরকার ছিল, কিন্তু এইবার মানে এটার টপ লেয়ারটা বটম লেয়ারটা আরও নিচে আছে, অর্থাৎ এই বরাবর আমাদের যে স্টেইন হচ্ছে সেটা হলো এপসাইলন এস। এটাকে আমরা এর আগে বলছিলাম এপসাইলন এস বা এপসাইলন টি, একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা টি দেখাচ্ছিলাম, সিসি দেখাচ্ছিলাম, সিএস দেখাচ্ছিলাম, সি দেখাইছি। তারপরে পিটা সেকশনের ভিতরেও কাজ করতে পারে, সেকশনের বাইরেও কাজ করতে পারে, ডাজ নট ম্যাটার পিএনটা। আচ্ছা, আর এই যে এই জায়গাগুলো আমরা বুঝাইছি মোটামুটি, এটা বুঝাইছি যে এইখান থেকে এটা যদি আমাদের এ হয়, এই সিটা এর মাস সেন্টারে কাজ করতেছে, তার মানে সেন্টারে কাজ করলে এটুকু a/2, আর এই যে এই ডটটা যেটা থাকবে সেটা ডি প্রাইমের টপ ফেস থেকে ডি প্রাইম বরাবর থাকবে, এই আর কি আমাদের কাজ। এই জিনিসগুলো আমরা বারবার পর্যায়ক্রমে ইউজ করব। আচ্ছা, এটা যখন ইউজ করব, আচ্ছা আমি আর বেশি সময় কন্টিনিউ করতে পারবো না, 2-3 মিনিট আছি। আচ্ছা, এইখানে যদি আমরা একটা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করি, দেখেন একটু খেয়াল করেন, এইটা মানে এই ফেজ থেকে এইটার যে ফেজ আসতেছে এটাকে বলতেছি আমরা ডি, তাহলে এপসাইলন এস এপসাইলন এপসাইলন এস প্রাইম যখন নির্ণয় করবো, এটা যখন নির্ণয় করব এপসাইলন এস প্রাইম, এটা হলো কি, এটা হলো লম্ব, এখান থেকে এইটুক হলো ভূমি। এইটুক ভূমিটা কিভাবে পাচ্ছি আমরা, সিবি মাইনাস ডি প্রাইম ইকুয়াল টু, এটা আমরা 0.00, এটা সিবি, হ্যাঁ 0.003 ডিভাইডেড বাই সিবি। এটা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করছি, বুঝছেন সবাই? দেখেন এই জায়গা থেকে আমার এইটুক কত, সিবি, এই যে সিবি। আচ্ছা, আর এখান থেকে এইটুক আমার কত, এটা হলো আমার ডি প্রাইম, ঠিক আছে? তাহলে আমরা যখন এই অংশটুকু নেব সিবি মাইনাস ডি প্রাইম এইটুক, তাই না? সিবি মাইনাস ডি প্রাইম, অর্থাৎ এপসাইলন এস প্রাইম ডিভাইডেড বাই সিবি মাইনাস ডি প্রাইম, অর্থাৎ লম্ব ভাগ ভূমি, একইভাবে লম্ব ভাগ ভূমি, ঠিক আছে? লম্ব কত, 0.003 ডিভাইডেড বাই ভূমি হলো সিবি, ঠিক আছে? এই জায়গা থেকে আমরা এই যে এই সমীকরণটা পেয়ে যাব, হ্যাঁ, অর্থাৎ এই জায়গা থেকে আমরা এপসাইলন এস প্রাইম পেয়ে যাব, ঠিক আছে? আছেন সবাই, আছেন? জি ভাই, আসছি তো। বুঝতেছেন জি নাকি? ভাই আছি। বুঝতেছেন সবাই? জি ভাই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এপসাইলন এস প্রাইমটা পাবো। এপসাইলন এস প্রাইম পাওয়ার পরে আমরা এফএস প্রাইম, এফএস প্রাইম বলতে যে এখানে যে স্টিলটা ইউজ করতেছি, ঠিক আছে, কম্প্রেসিভ জোন, কম্প্রেসিভ জোনে যে স্টিলটা ব্যবহার করতেছি, এই কম্প্রেসিভ জোনে স্টিলের একটা ফোর্স হবে এফএস প্রাইম। এফএস প্রাইম হলো এখানের স্টেইন ইনটু এটার মডুলাস অফ ইলাস্টিসিটি, ঠিক আছে? স্টেইন ইনটু মডুলাস অফ ইলাস্টিসিটি, ইয়েস। স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি সাধারণত ধরা হয় 29,000 কেএসআই, হ্যাঁ? তাহলে এই দুইটা মান বসায় দিছি, হ্যাঁ, এই যে এপসাইলন এস প্রাইম ইনটু 29,000 কেএসআই বসায় দিছি, তাহলে এখানে স্টিলের কম্প্রেসিভ স্ট্রেস আসতেছে 50.87। এটা কিন্তু অবশ্যই লেস আর ইকুয়াল টু এফওয়াই এর সমান হবে, হ্যাঁ? এফওয়াই এর চেয়ে ম্যাক্সিমাম ভ্যালু আমরা কখনো ইউজ করতে পারবো না। আচ্ছা, তারপরে যে এপসাইলন টি, এটা যখন ইউজ করব, দেখেন
এটাকে আমরা বলতেছিলাম কি এপসাইলন টি। আচ্ছা এটা যদি আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করি তাহলে এটা ভাগ এইটুকু কত, এই পুরোটা হলো আমাদের ডি, তাহলে এটা আমরা পাচ্ছি কত ডি মাইনাস সি বি। আচ্ছা এইটা ডিভাইডেড বাই এই লম্ব, একইভাবে এইখান থেকে 0.003 ডিভাইডেড বাই এই লম্ব কত সি সিবি, সেটা আর কি এখানে ইউজ করছে। হ্যাঁ 003 ডিভাইডেড বাই এপসাইলন টি সি ডিভাইডেড বাই ডি। এটা কি বুঝতে পারছেন সবাই? আচ্ছা বোঝা যাচ্ছে? ভাইয়া। করলে অনেকটাই ক্লিয়ার হবে। আচ্ছা এটা হ্যাঁ ভাইয়া বোঝা যায়। হ্যাঁ এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা এই দুইটা জিনিস এইখান থেকে বের করবেন, আর এইদিকে আমাদের যে কাজটা সেটা হলো যে এই যে এই সূত্রগুলো আমরা ডেভেলপ করে দিয়েছিলাম। হ্যাঁ সি সি ইকুয়াল টু 0.85 এফ সি প্রাইম এবি, এটার মানগুলো বসাবেন। তারপরে সি এস ইকুয়াল টু সূত্র কি লিখছিলাম জানো আমরা, এ এস প্রাইম ইন্টু এফ এস প্রাইম মাইনাস 0.85 এফ সি প্রাইম। ঠিক আছে, ভিডিওটা দেখলে মোটামুটি ক্লিয়ার হবেন। তারপরে টি ইকুয়াল টু এ এস এফ এস এরকম ছিল, কিন্তু যখন আমরা ব্যালেন্স কন্ডিশন নিচ্ছি তখন আমরা বলতেছি যে এফ এস ইকুয়াল টু এফ ওয়াই। হ্যাঁ ব্যালেন্স কন্ডিশনে, ব্যালেন্স এবং টেনশন কন্ডিশনে ব্যালেন্স এবং টেনশন ফেইলিওর কন্ডিশনে এফ এস ইকুয়াল টু এফ ওয়াই ইউজ করবেন। ঠিক আছে। আচ্ছা এইভাবে আপনি এই তিনটা ফোর্স বের করবেন। হ্যাঁ তিনটা ফোর্স বের করবেন, বের করার পরে পিভি অর্থাৎ যেটা আমরা পিএন বলতেছি ব্যালেন্স ফেলিয়ার কন্ডিশনে পিভি ইউজ করতেছি, এইরকমভাবে মোমেন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো এরকমভাবে ইউজ করব। আর এইখানে আরেকটা কাজ ছিল, সেটা হলো ফাইয়ের ভ্যালু যেটা বের করলাম সেই ফাই দিয়ে পরবর্তীতে এই পিএন এবং এমএন অর্থাৎ এখানে পিবি এবং এমবি এই দুটাকে গুণন করব, গুণন করলে এই দুটো রেজাল্ট রাখবো। হ্যাঁ আচ্ছা এইটা একটু আপনারা দেখতে থাকেন, এইরকমভাবে দুইটাই রেজাল্টকে গুণন করে রাখবো, এটা দেখতে থাকেন। পরবর্তী যে ক্লাস হবে সেখানে আমি বাকিটা দেখাই দেব। আপাতত কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, ভিডিওটা একটু সেন্ড করে রাখেন ভাই। হ্যাঁ ভিডিওটা সেন্ড করে দেবো ইনশাল্লাহ। ভাইয়া হ্যাঁ বলেন। ওই যে এয়ারপোর্টে যেটা করাইছেন এটা কি এডিকিউসি ইয়া ছিল না? ওই যে এয়ারপোর্টে যেটা করাইছিলেন এরকম কিছু কাজ আছে, এই কারণে আমি এটা একটু আগে করাই নিচ্ছি, না হলে আজকে এয়ারপোর্টটা করাইতাম বা ধরতাম, কিন্তু এইখানে এই কাজটা একটু করে নিলে ওইদিকে আমরা একটু আগাইতে পারবো আর কি, যেহেতু এটাও দেখাইতে হবে। এটার পাশে এয়ারপোর্টটা দেখাবেন? হ্যাঁ এটা যতটুকু দেখাইতে পারি দেখাইয়া যতটুকু সময় কভার করতে পারি পরে এয়ারপোর্টটা দেখাবো। ভাইয়া ওই যে ইটিপিটা কবে দেখাবেন? ইটিপিটা মেবি 10-12 তারিখের দিকে হবে, 10 তারিখ ধরেন, 10 তারিখের আগে যদি সম্ভব হয় তাহলে দেখাই দেবো, আর যদি না হয় 10 তারিখ মনে করেন, 10 তারিখের মধ্যে। ভাইয়া আর ওই যে গ্যালারি সম্পর্কে কোনো ব্রিফিং দেবেন? হ্যাঁ ব্রিফিং দেব, গ্যালারি ব্রিফিং দিয়ে আমার ব্রিফিং বলতে আমি পার্শিয়াল কম্পোনেন্ট গুলো করে দেব এই আর কি। ভাইয়া ইটিভিটা প্রশ্নটা করাইলেন যদি করান আর কি। ভাইয়া আর ওই যে আপনি একটা ওই যে শর্ট সাজেশনের একটা কথা বলছিলেন। আচ্ছা দেবেন, সব সাজেশন দেবেন। এখন তো আমাদের পুরো অবস্থা খারাপ করে দিছে। কি খারাপ করছে?